আজকে আমরা ক্লাস 4 এর টেক্সট বুক এর ইউনিট 9 পড়ছি। হ্যাঁ, ইউনিট 9 এর কত? ইউনিট 9 এর লেসন 1.4। তো আমাদের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আগে পুরো বিষয়টার বাংলা বুঝে নিব। হ্যাঁ, আর বাংলাগুলো করব আমরা ইংলিশ পড়ে পড়ে। হ্যাঁ, অর্থ করে করে বুঝবো। তো এখানে বলছে রিনা ওয়ান্টেড, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল। রিনা চেয়েছিল, কি চেয়েছিল? টু মেক, মেক মানে তৈরি করা, টু মেক মানে তৈরি করতে। তাহলে রিনা তৈরি করতে চেয়েছিল কি? এ গার্ডেন, একটা বাগান তৈরি করতে চেয়েছিল রিনা। শি ডিসকাসড, সে আলোচনা করেছিল। উইথ হার ফাদার, তার বাবার সাথে আলোচনা করেছিল। কোন বিষয়ে? অ্যাবাউট গার্ডেনিং, বাগান করা বিষয়ে। তাহলে রিনা তার বাবার সাথে আলোচনা করেছিল যে সে বাগান করবে কিনা। দে, তারা, ডিসকাসড, তারা আলোচনা করেছিল। হাউ টু ইউজ, হাউ মানে কিভাবে, ইউজ মানে ব্যবহার করা। হাউ টু ইউজ কিভাবে ব্যবহার করতে হয়। দা ল্যান্ড মানে জমি কিভাবে ব্যবহার করতে হয়। ল্যান্ড মানে ভূমি বা জমি। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। কিসের সামনে? অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে। তার মানে তারা চাচ্ছে তাদের বাড়ির সামনে কি করবে? একটা বাগান করবে। রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা অনেক উত্তেজিত ছিল। শি অ্যান্ড হার ফাদার ইউজড, তারা ব্যবহার করেছিল এ স্পেড টু ডিগ দ্য ল্যান্ড। স্পেড মানে কি? কোদাল। তারা একটা কোদাল ব্যবহার করেছিল। ডিগ মানে খনন করা। টু ডিগ খনন করতে, দ্য ল্যান্ড জমি খনন করতে তারা কি করছিল? একটা কোদাল ব্যবহার করছিল। দে প্রিপেয়ার্ড, তারা তৈরি করেছিল। দা সয়েল, মাটি, তারা মাটি তৈরি করেছিল। উইথ কাউডাং, কাউডাং মানে গোবর। তাহলে গোবর দিয়ে তারা মাটি তৈরি করেছিল। রিনা ওয়ান্টেড, রিনা চেয়েছিল। টু মেক, তৈরি করতে চেয়েছিল। কি তৈরি করতে চেয়েছিল? দা গার্ডেন, বাগান তৈরি করতে চেয়েছিল। বাগানটা কেমন হবে? বলছে কালারফুল, অনেক রঙিন হবে বাগানটা। বিভিন্ন ফুল ফুটবে বিভিন্ন রঙের, তখন বাগানটা অনেক রঙিন হবে। রিনা অ্যান্ড হার ফাদার, রিনা এবং তার বাবা বট মানে কিনে এনেছিল। ডিফারেন্ট ফ্লাওয়ার মানে বিভিন্ন ফুল কিনে আনছিল। ফুলের প্লান্টস মানে চারা, বিভিন্ন ফুলের চারা তারা কিনে আনছিল। ফ্রম এ নিয়ার বাই নার্সারি, নিয়ার বাই মানে কাছের, আর নার্সারি মানে নার্সারি যেখানে গাছপালা পাওয়া যায়, ছোট ছোট গাছপালা পাওয়া যায়, ওখান থেকে তারা কিছু চারা গাছ কিনে আনছিল। দে অলসো বট, তারা আরো এনেছিল সাম টাবস অ্যান্ড এ ওয়াটারিং পট। তাহলে টাব মানে কি? টব। আর ওয়াটারিং পট মানে পানি দেওয়ার পাত্র। দেন তারপর দে প্ল্যান্টেড, তারা রোপণ করেছিল। দা ফ্লাওয়ার প্ল্যান্টস, ফুল গাছের চারা। ইন দা গার্ডেন, বাগানে। রিনা রিনা টুক কেয়ার, টেক কেয়ার থেকে টুক কেয়ার, রিনা যত্ন নিয়েছিল। অফ দা প্ল্যান্টস মানে ওই চারা গাছগুলার। ইন হার লাইজার টাইম, তার যে অবসর সময়, সেই অবসর সময়ে সে কি করেছিল? ওই গাছগুলো যত্ন নিয়েছিল। হয়তো পানি দিয়েছিল, আগাছা হলে পরিষ্কার করেছিল। হ্যাঁ, এইসব কাজ করেছিল। শি অলসো ওয়াটার, সে আরো পানি দিয়েছিল। দা প্ল্যান্টস, চারা গাছগুলোকে। আর্লি ইন দা মর্নিং, সকাল সকাল, সে সকালে হয়তো ভোরে সে পানি দিত চারা গাছগুলোকে। দা গ্রিন প্ল্যান্টস ওয়ার গ্রোয়িং আপ, যে ছোট ছোট চারা গাছগুলো ওগুলো বড় হচ্ছিল। সুন, শীঘ্রই।
দ্য ফ্লাওয়ার্স ফুলগুলা ওয়ার মানে ছিল ইন ফুল ব্লুম মানে ব্লুম মানে ফোটা, যারা যে ফুলগুলা ছিল সেই ফুলগুলা দ্রুতই ফুটেছিল। দ্য কালারফুল ফ্লাওয়ার্স মানে রঙিন ফুলগুলো, অ্যান্ড বাটারফ্লাইস মানে প্রজাপতিরা, মেড হার ফ্যামিলি হ্যাপি তারা তাদের পরিবারকে অনেক হ্যাপি করেছিল। কোন জিনিসগুলো হ্যাপি করছিল? কোন জিনিসগুলো হ্যাপি করছিল? বাটারফ্লাই প্রজাপতি এবং ফুল, এইগুলা তার পরিবারকে অনেক খুশি করেছিল। রিনা's mother also watered to grow vegetables in this garden. Sorry, রিনা's mother, রিনার মা also wanted মানে সেও চেয়েছিল, want মানে চাওয়া, wanted মানে চেয়েছিল কি করতে? টু গ্রো মানে উৎপন্ন করতে। কি উৎপন্ন করতে? ভেজিটেবলস মানে সবজি উৎপন্ন করতে। ইন দিস গার্ডেন এই বাগানে। রিনা হচ্ছে ফুল গাছ দিয়ে ফুল তৈরি করে, আর রিনার মা চেয়েছিল সবজি তৈরি করতে। রিনা ওয়াজ প্লিজড, রিনা প্লিজড মানে খুশি হওয়া, রিনা খুশি হয়েছিল টু সি হার মাদার্স ইন্টারেস্ট, তার মায়ের ইন্টারেস্ট মানে আগ্রহ দেখে রিনা খুশি হয়েছিল। দে কালেক্টেড তারা সংগ্রহ করেছিল, কালেক্ট করেছিল সাম সিডস, সিডস মানে বীজ, কিছু বীজ সংগ্রহ করেছিল। টু প্ল্যান্ট মানে লাগাতে বা রোপণ করতে। ইন দেয়ার গার্ডেন তাদের বাগান মানে সবজির কিছু বীজ এনে তারা সংগ্রহ করেছিল বাগানে লাগানোর জন্য। রিনা হেল্প হার মাদার, রিনা তার মাকে সাহায্য করেছিল টু গ্রো উৎপন্ন করতে টমেটোস, টমেটো, অনিয়নস, অনিয়নস মানে পেঁয়াজ, এন্ড বিনস, বিনস মানে সেম বা মটর জাতীয়। দে পিক তারা তুলেছিল দা ভেজিটেবল সবজি টুগেদার একসাথে। কোথা থেকে? ফ্রম দা গার্ডেন বাগান থেকে। যখন সবজি হয়ে গেছে তখন তারা বাগান থেকে সবজি তুলে খেয়েছে। দে এনজয়েড দা ফ্রেশ ভেজিটেবলস তারা যে তাজা শাকসবজি এগুলো তারা এনজয় করে, উপভোগ করে। ইন দেয়ার ডেইলি মিলস তাদের যে প্রতিদিনের খাবার সেই খাবারে। গার্ডেনিং বিকেম দেয়ার ফেভারিট পাস্টাইম, পাস্টাইম মানে অবসর সময়। হ্যাঁ, তাহলে তাদের প্রিয় অবসর সময় হচ্ছে গার্ডেনিং মানে বাগানে সময় দেওয়া, এটা হচ্ছে তাদের প্রিয় একটা কাজ। রিনা এন্ড হার ফাদার, রিনা এবং তার বাবা উড ডিগ দ্য ল্যান্ড ইউজিং এ, কি ইউজ করে তারা খনন করেছিল? ডিগ করেছিল স্পেড মানে কোদাল ইউজ করে। দ্য ডটার এন্ড হার ফাদার ইউজড কাউ ডাং টু প্রিপেয়ার দ্য সয়েল, মাটি তৈরি করতে তারা কাউ ডাং ইউজ করছিল। কাউ ডাং মানে কি বললাম? গোবর। When did Rina water the plant? রিনা কখন? Okay, early in the morning. These things made Rina's family happy. কোন জিনিসটা রিনার ফ্যামিলিকে হ্যাপি করে? Colorful flowers and butterflies. With the help of Rina, রিনার সাহায্যে her mother grew তার মা tomato, onions and beans. Extra question. Dash became the family's favorite pastime. Gardening. The phrase leisure time means এটার মানে হচ্ছে অবসর সময়। তাহলে এটা কি হবে? টাইম when not working or studying মানে কোনো কাজ নাই অথবা কোনো পড়াশোনা নাই, এটাকে আমরা বলবো অবসর সময়। Beside buying flowers plant, ফুলের চারা কেনার পাশাপাশি, beside মানে পাশাপাশি, বাই মানে কেনা, কেনার পাশাপাশি ফ্লাওয়ার প্ল্যান্টস ফুল গাছের চারা। রিনা এন্ড হার ফাদার রিনা এবং তার বাবা বট মানে এনেছিল ড্যাশ ফ্রম দা নার্সারি। ওকে,
some tubs and a watering pot. Who wanted? কে চেয়েছিল to grow vegetables in the garden? Rina's Rina's mother. Rina wanted her garden colorful. এরপরে true false. Rina's father first suggested making the garden. গার্ডেন তৈরি করতে রিনার হচ্ছে বাবা কি প্রথম সাজেস্ট করেছিল? কে করেছিল? রিনা করেছিল। তাহলে এটা কি হবে? False. 2 নাম্বার, রিনা ওয়ান্টেড দ্য গার্ডেন, রিনা বাগানটাকে চেয়েছিল টু বি মোস্টলি গ্রিন, মানে অনেক বেশি গ্রিন করতে। ওকে, তাহলে এটা ফলস। রিনা ইউজড হার লাইজার টাইম ফর গার্ডেনিং। ট্রু। 3 নাম্বার, রিনাস ফাদার ওয়ান্টেড, রিনার বাবা চেয়েছিল টু গ্রো, উৎপন্ন করতে। কি উৎপন্ন করতে? ভেজিটেবলস, মানে শাকসবজি উৎপন্ন করতে। ইন দ্য গার্ডেন, বাগানে। এন্ড শোড হিজ ইন্টারেস্ট, তার আগ্রহ। রিনা এন্ড হার ফাদার, রিনা এবং তার বাবা বট এনেছিল সাম টাবস টু প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার ইন। মানে এই টব গুলা এনেছিল, এর ভেতরে কি তৈরি কি করবে? প্ল্যান্ট। হ্যাঁ, মানে চারা গাছ রোপণ। এক্সট্রা কোশ্চেন। রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা অনেক উত্তেজিত ছিল। when she planned, যখন সে পরিকল্পনা করেছিল দ্য গার্ডেন উইথ হার ফাদার, তার বাবার সাথে বাগান তৈরি করার বিষয়ে যখন সে পরিকল্পনা করেছিল তখন সে খুব উত্তেজিত ছিল। ট্রু। দ্য গ্রিন প্ল্যান্টস, মানে একদম চারা গাছগুলা ওয়ার ডাইং কুইকলি, দ্রুত শুকিয়ে গেছিল। ফলস। রিনা এন্ড হার ফাদার, রিনা এবং তার বাবা বট এনেছিল সাম সিডস। ট্রু। রিনা এন্ড হার ফাদার বট ফ্লাওয়ার প্ল্যান্টস, গাছের চারা, ফুল গাছের চারা এনেছিল ফ্রম এ নার্সারি দ্যাট ওয়াজ নিয়ার বাই, কাছে। ট্রু। যে নাম্বার, রিনা ওয়াটার্ড দ্য প্ল্যান্টস, রিনা চারা গাছে পানি দিয়েছিল এভরি মর্নিং, সরি এভরি ইভিনিং আছে, ইভিনিংটা ফলস হবে, সঠিক উত্তর হবে এভরি মর্নিং, মানে এটা ফলস। কাউ ডাং ওয়াজ ইউজড টু ডিগ দ্য ল্যান্ড, মানে মাটি খুঁড়তে কাউ ডাং ব্যবহার করা হয়েছিল, এটা ফলস। রিনা ওয়াজ গ্ল্যাড, রিনা আনন্দিত হয়েছিল অ্যাবাউট হার মাদার্স নিউ আইডিয়াস, মায়ের নতুন আইডিয়াতে সে আনন্দিত হয়েছিল। ট্রু। রিনা এন্ড হার ফাদার, রিনা এবং তার বাবা প্ল্যান্টেড, লাগাইছিল ফ্রুটস প্ল্যান্ট, মানে ফলের চারা। রিনা এন্ড হার মাদার ওয়ার্ক, তারা কাজ করেছিল টুগেদার, একসাথে, টু পিক দ্য ভেজিটেবল। ট্রু। রিনাস ফ্যামিলি, রিনার পরিবার চুজ ট্রাভেলিং অ্যাজ দেয়ার হবি, তারা তাদের হবি হিসাবে ট্রাভেলিং বা ভ্রমণকে বেছে নেয়। ওই আপনার সামনে তো শোনা যায় কেন? এত চলে আসছে কেন সামনে? দুই, রিনা ফেল্ট, রিনা অনুভব করেছিল ড্যাশ অ্যাবাউট প্ল্যানিং এ নিউ গার্ডেন, রিনা ফেল্ট এক্সাইটেড। A spade was used to dig the soil. এটা হচ্ছে 2 নাম্বার। Rina and her father used dung, এটা হবে 3 নাম্বার। They bought, তারা এনেছিল the tub and a watering pot from a nearby nursery. 4,
the green plants kept dash growing up. এটা past tense. The sight of dash and colorful flowers made Rina's family happy. The sight মানে দৃশ্য of butterflies, এটা এক নাম্বার। তাহলে প্রজাপতি এবং রঙিন ফুলের দৃশ্য তাদের পরিবারকে হ্যাপি করেছিল। Rina and her mother collected vegetables dash and decided to plant them in the garden. Vegetable seeds, এটা হবে 2 নাম্বার, মানে seeds মানে বীজ। C number, they dash tomatoes, onions and beans. Picked মানে তুলেছিল, হ্যাঁ এটা হচ্ছে 3 নাম্বার, তারা সবজি এগুলো তুলেছিল। Their favorite dash, their time was gardening. এখানে past time আর লাইজার, এটা হচ্ছে দুটো কাছাকাছি, এটা হবে 4। E number, Rina liked to take care of the plants during her. In number A, what was Rina's main idea? কে বলতে পারবে? আচ্ছা তুমি বলো। Rina's main idea was make a colorful garden. Rina's main idea was to make a colorful flower garden. Okay, B number, what did Rina and her father add? তারা কি যোগ করেছিল to the soil, মাটিতে, to make it better for plants? তারা গাছের জন্য আরো ভালো করার জন্য তারা মাটিতে কি যোগ করেছিল? বলো তুমি বলো। Rina and her father added cows and to the soil to make it better for plants. Okay. Number C, what did the father and his daughter buy? তাহলে তার বাবা এবং মেয়ে দুজন মিলে কি কিনে এনেছিল? তুমি এটা ঠিক আছে। Rina and her father brought some flower seeds and watering pot. Some seeds and watering pot from the market. B number, what made Rina's family feel happy? The butterflies and colorful flowers. এই জিনিসটা। E number, what did Rina and her mother need? রিনা এবং তার মায়ের কি প্রয়োজন হয়েছিল to do for growing vegetables in their garden? তাদের বাগানে কি দরকার ছিল? কে বলতে পারবে? আচ্ছা তুমি বলো। Rina and her mother needed to collect some seeds and plant them in their garden for growing vegetables there. ওকে থ্যাংক ইউ। এরপর 4 নাম্বার রিয়ারেন্স। 5 ধরনের সেন্টেন্স আছে ইংলিশে, এই 5 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের ফেলতে হবে, ঠিক আছে? তো প্রথম কথা আমরা দেখব যে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এই প্যাটার্নটা মেলাবো। যদি মনে করো এইটা মিলছে না তখন আমরা চলে যাব 2 নাম্বার প্যাটার্ন, অর্থাৎ প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, মেইন ভার্ব, আরো বাকি অংশ থাকলে দিব, দিয়ে কোশ্চেন মার্ক। এইটা মেলে কিনা, যদি দেখো এটাও মেলে নাই তারপর তুমি যাবা কোশ্চেন করার দ্বিতীয় অপশন, যেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, তারপরে আরো ভার্ব থাকলে দিব, তারপরে বাকি অংশ দিয়ে কোশ্চেন মার্ক। এইটা ধরো এটাও নাই, তারপর তুমি যাবা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব প্লাস বাকি অংশ। যদি মনে করো সাবজেক্ট নাই, ডাব্লিউএস ওয়ার্ড কিছু নাই, সাহায্যকারী ভার্বও নাই, শুধু মেইন ভার্ব আছে, তখন তুমি মেইন ভার্ব প্লাস বাকি অংশ দিয়ে করে দিবা। মনে করো মেইন ভার্বও নাই, তুমি দেখছো যে মেয়ে আছে, তারপরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ এগুলো দেওয়া আছে, তাহলে শুরুতে মেয়ে দিয়ে সাবজেক্ট ভার্ব বাকি অংশ দিলেও হয়ে যাবে। আর যদি দেখো যে না এগুলা কিছু নাই, শুধু ধরো এমন আছে হোয়াটে অথবা হাউ, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেভাবে তৈরি করতে হয়, তখন তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার নিয়মে করে দিবে। তো দেখো প্রথমে আমরা সাবজেক্ট খুঁজি, রাকিব আহমেদ ইজ 39 years old. আহমেদের এটা বড় হবে ক্যাপিটাল। বি নাম্বার,
they study in different schools. C number. Monir Want Water. water. Monir pani দিত। Water the The plant irregularly. হ্যাঁ? D number. Mrs. Nasreen Ahmed is Okay. Mrs. Nasreen Ahmed is Rahat's mother. D number. আচ্ছা এখানে যেহেতু কোশ্চেন করা আছে আমরা প্রথমে খুঁজবো ডাব্লিউএস ওয়ার্ড যদি না থাকে তাহলে সাহায্যকারী ওয়ার্ড তাহলে সাহায্যকারী কারণ উইল আছে উইল দিয়ে শুরু হবে উইল ইউ গিভ মি ইওর পেন উইল ইউ গিভ মি ইওর পেন এরপরে সেন্টেন্স মেকিং কালেক্ট দিয়ে একটা সেন্টেন্স বলো বলো She collect her ওকে বস বি নাম্বার ভেজিটেবল দিয়ে করো তুমি I like vegetables. আই লাইক ভেজিটেবল বস গ্রো দিয়ে তুমি বলো He grow vegetables. হি গ্রোস ভেজিটেবল সিডস দিয়ে কি করবে সিডস বস বলো I bought some seeds. ওকে আই বট সাম সিডস বস স্টার্ট দিয়ে কি পারবে আকি বল I study school. আই স্টার্ট Study. I start my study. এরপরে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ইউজ করতে হবে হ্যাঁ? তাহলে ক্যাপিটাল লেটারের নিয়মটা হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল হবে তাহলে শি এর এস বড় হবে শি ওয়ার্কস এট দা উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার তাহলে এইটা হচ্ছে উপজেলার ইউ ফ্যামিলির এফ প্ল্যানিং এর পি এবং সেন্টারের সি এটা ক্যাপিটাল হবে শেষে ফুল স্টপ হবে ঠিক আছে বি নাম্বার রাহাতের আর বড় হবে হিজ ফ্যামিলি বি ইন এ স্মল ভিলেজ ইন রংপুরের আর বড় আফটার এর এ বড় হবে আফটার স্কুল আই স্পেন্ড মাই আফটার স্কুল আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দ্য গার্ডেন তো একদম নরমাল নাইস এর এন বড় হবে নাইস টু মিট ইউ বিটা কমা বিপ্লবের বি বড় শেষে ফুল স্টপ এস বড় সি ইউ চুমন চেঞ্জ সিঙ্গুলার প্লুরাল মানে এটা সবচেয়ে সহজ হচ্ছে যদি দেখো এস আছে বা ইএস আছে ওইটা বাদ দিবা যদি দেখো এস বা ইএস নাই তখন যোগ করে দিবা ঠিক আছে এই তাহলে চাইল্ড চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন হ্যাঁ তবে এটা সব ক্ষেত্রে এস বাই এস হবে না হ্যাঁ যেগুলোতে প্লুরাল ফর্ম আলাদাভাবে আছে সেগুলোতে প্লুরাল ফর্ম ইউজ করতে হবে তাহলে চাইল্ড হবে চিলড্রেন দুই নাম্বার প্যারাগ্রাফস এখানে এস আছে এস কেটে দিতে হবে তাহলে হবে প্যারাগ্রাফ পার্টিসিপেট এখানে এস নাই এস দাও বক্স ইয়েস বক্সেস আমরা ইয়ের যোগ করার নিয়ম শিখেছি না চারটা নিয়ম শিখেছি ওই নিয়মের ভিতরে হ্যাঁ এরপরে কারেক্ট প্রিপজিশন তাসলিমা প্ল্যান্টেড সাম ফ্লাওয়ার প্ল্যান্টস ইন হার স্মল গার্ডেন ইন তার ছোট্ট বাগানের মধ্যে আই অ্যাম গ্ল্যাড গ্ল্যাড এর সাথে টু বসে হ্যাঁ এটা মনে রাখতে হবে গ্ল্যাড টু হার হিয়ার ফ্রম ইউ মামুন asked for a reply we collected our tickets at the entry gate নির্দিষ্ট করে বলছে হ্যাঁ এন্ট্রি গেটে এইজন্য at e where are you from কারেক্ট আর্টিকেল বসাইতে হবে এ নাম্বার they will start campaign নির্দিষ্ট করে বলছে the campaign at এত pm এত am they live in a small village gardening can be an interesting pastime মানে এখানে ভাওয়েল সাউন্ড এজন্য an হলো
I spend my free time in I spend my free time in the garden. I have written আমি লিখেছি a short article. এরপরে correct from of verb মানে right from of verb বসাইতে হবে। তাহলে এখানে we are এখানে আগে প্রশ্ন করি পরে উত্তর দাও। we are এখানে সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্বের পরে যখন আরেকটা ভার্ব থাকে এবং সাবজেক্ট যখন ওই কাজটা করে তখন ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাই না? কন্টিনিউয়াস টেন্সে। তাহলে উই আর গোইং। বি নাম্বার এখানে দেখো হ্যাভ আছে, আমরা রাইট ফর্ম ভার্বের যে নিয়ম আছে সেই নিয়মে তো শিখেছি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের ভি3 ফর্ম বসে। তাহলে এখানে নোটিসের ভি3 হচ্ছে নোটিস। আই লাভ মাই ব্রাদার, হি লাভ, তাহলে লাভ লাভই থাকবে। when যখন উই এন্টার্ড, এটা পাস্টে বলছে, উই এন্টার্ড দ্য পার্ক, আমরা এটা ভি2 দেখছি, হ্যাঁ, তার মানে এখানেও ভি2 হবে। এটা ভি2 হবে। উই স্পটেড দ্য লায়ন্স রিল্যাক্সিং অন দ্য গ্রাস। প্লিজ ভিজিট থাকবে আজ সামডে। এটা একটা সময় বোঝাচ্ছে, সময় সময় হলে when দিতে হবে। তাহলে when এটা সাহায্যকারী ভার্ব আছে will আর মূল ভার্ব হচ্ছে end। তাহলে দুই ভার্ব যদি থাকে, দুইটা ভার্ব যদি থাকে সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্ব, তাহলে আমাদের কাজ কি দুই ভার্বের মাঝখানে সাবজেক্ট এনে বসায় দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে আমরা উইল এবং এন্ড দুইটার মাঝে বসাই দেব, দিয়ে বাই দিয়ে কোশ্চেন মার্ক দেব। তাহলে when will the program end by, তুমি বাই দিতেও পারো নাও দিতে পারো, দিয়ে কোশ্চেন মার্ক। হ্যাঁ, তোমার ইচ্ছা না হলে দিও না। বি নাম্বার বলছে রিতা ইজ ইন ক্লাস 4, তাহলে হ্যাঁ হোয়াট ক্লাস ইজ রিতা ইন, দিয়ে কোশ্চেন মার্ক। হি লিভস ইন চাঁদপুর, তাহলে এটা চাঁদপুর একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে স্থান বোঝাচ্ছে, স্থান হলে আমরা বলবো হোয়ার। হোয়ার এখানে ভার্বের সাথে এস আছে, তাই আমরা ডাজ দিব। হোয়ার ডাজ হি সাবজেক্ট, তারপরে এস চলে যাবে, মূল ভার্ব আসবে লিভ। কারণ কি আমরা জানি ডু ডাজ ডিড এর পরে সব সময় মূল ভার্ব বসে, হ্যাঁ, এই ভার্বটা বি1 হবে। ডি নাম্বার রিনা এন্ড হার ফাদার, রিনা এবং তার বাবা এটা হচ্ছে মানুষ বোঝাচ্ছে, তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব। হু ইউজড এ স্পেড টু ডিগ দ্য ল্যান্ড, তাহলে নিয়মটা হচ্ছে যদি মানুষ বোঝায় তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব যদি সাবজেক্টের জায়গায় থাকে। The growth of the vegetable plants was slow, মানে স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করব, কেমন। হ্যাঁ, হাউ ওয়াজ এবার শুরু থেকে এই পর্যন্ত, হাউ ওয়াজ দ্য গ্রোথ অফ ভেজিটেবল প্ল্যান্টস। এরপর যেটা আছে সেটা হচ্ছে রাইটিং পার্ট, এগুলো আমাদের সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী আমরা করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে?